নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু একটা ঢেঁড়স জবা ফুল ফুটেছে, আর এই জিনিয়া ফুলের গাছটা কেন এরকম শুকনো হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর এই দেখো, এই কসমস ফুলটা আজকে ফের ফুটেছে, কিন্তু দেখতে পাচ্ছি এই ফুলের কালারটা ডিপ, আর নিচের দিকে যে ফুলটা ফুটেছে ওই ফুলের কালারটা কিন্তু একদম হালকা। আর এই গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু 4টে গাছ রয়েছে, 3টে গাছে দেখছি 3 রকমের ফুল ফুটেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি আমার কিন্তু একটা বাঁধাকপি গাছে পাতাগুলো কিন্তু পোকায় দেখো খেয়ে নিয়েছে। পোকাটাকে কিন্তু আমি এদিক ওদিক খুঁজছি, কিন্তু দেখতে পাচ্ছি না কোথাও। আর এই শশা গাছের নিচের দিকে যে ডাল বেরিয়েছিল সেই ডালে দেখো একটা ছোট্ট মতো কিন্তু শশা ধরেছে। আর এত জোরে মেলার মাইক বাজছে, আর ওই দিকের গাছটারও মাথার দিকে একটা এই দেখো ছোট্ট মতো ধরেছে। আর এই গাছের ওপর দিকের পাতাগুলো দেখছি শুকনো হয়ে গেছে। আর এই বেডটার মধ্যে আমি কিন্তু কয়েকদিন আগে লাল লটে শাকের বীজ ছড়িয়েছিলাম, আর সেই বীজ থেকে দেখো চারা বেরিয়েছে একদম ছোট ছোট। আর এই বেডটা কিন্তু একদম হালকাভাবে রেডি করেছিলাম, সবজির খোসা তার উপর অল্প একটু গোবর সার মেশানো মাটি দিয়ে বীজ ছড়িয়েছিলাম। আর এই দেখো, বেগুন গাছগুলোর মাথা কেটে দিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। আর মাথা কাটার পরে কিন্তু প্রত্যেকটা বেগুন গাছের দেখো মাথার দিকে দুদিক থেকে দুটো কিন্তু ডাল বেরিয়েছে, আর নিচের দিকেও দুটো একটা করে বেরিয়েছে। আমরা যদি বেগুন গাছ বসানোর 15 থেকে 20 দিন পরে যদি এরকম মাথাগুলোকে কেটে দিই, তাহলে কিন্তু আমাদের গাছগুলোতে অনেক ডালপালা হবে, আর আমরা কিন্তু এই গাছগুলো থেকে প্রচুর বেগুন পাবো। আর এবারে কিন্তু আমি এই কপি গাছটাকে বসিয়ে নেব এই গ্রো ব্যাগটার মধ্যে। এই দেখো, গাছটাকে বের করে নিয়েছি, আর কিছুটা দেখো মাটি তুলে নিচ্ছি। আর যখন আমি এই কপি গাছগুলো নিয়ে এসেছিলাম তখন কিন্তু আমার বসানোর জায়গা ছিল না বলে আমি এরকম ছোট ছোট জায়গার মধ্যে সব বসিয়ে রেখেছিলাম। আর দেখো, কিছুটা মাটি তুলে আমি কিন্তু এই গাছের মাটিটা ছাড়ালাম না, ওই সমেতই বসিয়ে দিলাম। আর এবারে সাইড দিয়ে এই যে মাটিটা তুলেছি ওই মাটিটাকে দিয়ে দেবো পুরোটা। দেখো, মাটিটাকে দিয়ে দিয়েছি, আর এবারে গাছে একটু জল দিয়ে দেবো। আর জলটাকে দিয়ে এবার আমি কিন্তু এই গাছটাকে একটু ছায়ার মধ্যে রেখে দেবো একদিন। আর এবারে কিন্তু আমি বাগান থেকে কিছুটা সবজি তুলবো, তার জন্য এই ট্রেটা নিয়ে এসেছি, দেখি ট্রেটা ভর্তি করতে পারি কিনা। আর প্রথমেই দেখো টমেটো গাছের কাছে চলে এসেছি। এই দেখো, টমেটোগুলো কিন্তু একদম পেকে গিয়েছে, তোলার মতো হয়ে গিয়েছে। এইগুলো সব তুলে নেব, এই 4টেই তুলে নেব। আর এই সাইডেও দুটো পেকেছে, কিন্তু ওপরের দিকে একটু সবুজ হয়ে রয়েছে, ওই দুটোকে আবার পরে তুলবো, থাক এখন। দেখো, 4টেই তুলে নিয়েছি। আর এই সাইডে দেখো দুটো আছে, কিন্তু ওপরের দিকে একটু সবুজ হয়ে রয়েছে। আর এবারে আমি কিন্তু এই বিন কড়াইয়ের গাছের কাছে চলে এসেছি। এখান থেকেও কিছুটা বিন কড়াই তুলে নেব, কিন্তু এখানে দেখতে পাচ্ছি পাখিতে কিন্তু বিন কড়াই খেয়েছে, দেখো কেটে ফেলেছে এখানে। আর যেগুলো একটু বড় হয়েছে তোলার মতো সেইগুলোই তুলে নেব। এখানে কিন্তু গাছ রয়েছে 8টা, কিন্তু এখানে গাছ রয়েছে, আর 8টা গাছেই কিন্তু অনেক বিন কড়াই ধরেছে। আর এইগুলো ঝাঁটি বিন কড়াই, তার জন্য কিন্তু গাছগুলো খুব একটা বাড়েনি, এরকমই হাইট হয়ে রয়েছে। এখানে দেখো আমি কিন্তু অনেকটাই বিন কড়াই তুলে নিয়েছি। আর এখনও কিন্তু গাছের মধ্যে ছোট ছোট অনেক রয়েছে, এগুলো এখন তুলব না, বড় হলে তারপর পরে আবার এগুলো তুলব। এই দেখো, টমেটো আর বিন কড়াই তুলেছি। আর এবারে আমি কিন্তু শিম তুলে নেব। শিমটা কিন্তু যে গ্রো ব্যাগটার মধ্যে বসানো, ওই গ্রো ব্যাগটা কিন্তু আমি রেডি করেছিলাম নারকেলের ছোবড়া দিয়ে, তার উপরে মাটি দিয়ে গাছগুলো কিন্তু বসিয়েছিলাম। আর আমি কিন্তু সত্যিই আশা করিনি যে নারকেলের ছোবড়া দিয়ে গ্রো ব্যাগ রেডি করে তার মধ্যে এই শিম গাছ বসিয়েছি, আর সেই গাছে এত সুন্দর শিম হবে। এই প্রথমবার কিন্তু আমি এই নারকেলের ছোবড়া দিয়ে গ্রো ব্যাগটা রেডি করেছিলাম, করে গাছ বসিয়েছিলাম। আর গাছটাতে কিন্তু প্রথমের দিকে একটু পোকা লেগেছিল, সেই ছোট যে কালো পোকাটা হয় একদম একটা ডালে। আমি কিন্তু ঘরোয়া ট্রিটমেন্ট করতে পোকাগুলো কিন্তু সব চলে গিয়েছে। এখনও কিন্তু অনেকগুলো ছোট ছোট শিম হয়ে রয়েছে, যেগুলো বড় হয়েছিল সেগুলো তুলে নিয়েছি। আর এবারে কিন্তু এই মূলো শাকগুলোকে সব তুলে নেব এইটার মধ্যে থেকে। অনেক কিন্তু ঘন হয়ে রয়েছে শাকটা, এটা কিন্তু সাদা মূলো, দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে রয়েছে, একদম অনেকটাই বীজ এর মধ্যে দিয়েছিলাম।
আর এই গ্রো ব্যাগটাও কিন্তু আমি একদম হালকাভাবে রেডি করেছিলাম। নিচে হচ্ছে সবজির খোসা দিয়েছিলাম আর তার উপর অল্প একটু মাটি দিয়ে আমি কিন্তু বীজটা ছড়িয়েছিলাম। দেখো পুরো শাকগুলো তুলে নিয়েছি। আর এইটাকে একটু হচ্ছে মাটিটাকে একটু খুশিয়ে নেব। আর ভাবছি এর মধ্যে ফের আমি কিছুটা বীজ বসিয়ে দেব। এটা কিন্তু একদম ঝুরঝুরে। দেখো মাটিটাকে হচ্ছে খুশিয়ে নিয়েছি আর এর উপর দিয়ে একটু গোবর সার দিয়ে দিচ্ছি। গোবর সার দিয়ে দিয়েছি। আর এবারে এর উপর দিয়ে কিন্তু হচ্ছে আমি কিন্তু ওই সাদা মূলোর বীজই কিন্তু ফের ছড়িয়ে দেবো কিছুটা শাক খাওয়ার জন্য। বীজটাও ছড়িয়ে দিয়েছি। এবারে ওপর থেকে একটু কিন্তু আমি মাটি দিয়ে দিচ্ছি, বীজগুলোকে শুধু ঢেকে দিচ্ছি। বীজগুলোকে হচ্ছে দেখো মাটি দিয়ে ঢেকে দিয়েছি। আর এবারে এর ওপর দিয়ে আমি কিন্তু একটু জল ছড়িয়ে দেব। এটাকে কিন্তু আর ঢেকে রাখবো না, এমনি এরকমই রাখবো। আর এখানে দেখো আমার কিন্তু হচ্ছে সব হচ্ছে সবজি তোলা হয়ে গিয়েছে, শাক কিন্তু অনেকটাই হয়েছে। আর হচ্ছে তুলেছি শিম কিছুটা, টমেটো আর হচ্ছে বিন কড়াই। শিমও কিন্তু অনেকটাই হয়েছে, আমরা হচ্ছে 3 জনে খাই, এইটাতে কিন্তু অনেকটাই। আর এগুলো কিন্তু একদম হচ্ছে জৈবভাবে করা, কোনো কিন্তু রাসায়নিক সার দেওয়া নেই। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।